শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান, শত্রু যদি একের পর এক আপনাকে ডিস্টার্বই করে থাকে, তাহলে সেই শত্রুকে আপনি বিছানায় ফেলে রাখতে পারবেন শুধুমাত্র আজকের এই তদবিরের মাধ্যমে। এই তদবিরটি লিখে আপনি লবণ এবং মরিচের ফাঁকি এই তদবিরের মধ্যে রেখে মাটিতে দাফন করে দিবেন। শত্রু বিছানায় পড়ে ঘোরাঘুরি করে কাতরাতে থাকবে, তার শক্তি সামর্থ্য থাকলেও বিছানা থেকে উঠে আপনাকে প্রতিহত করার কোনো শক্তি তার মধ্যে থাকবে না। একবারে একেবারে অকিজু হয়ে যাবে। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ একটা তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি সেই তদবিরটি আপনারা করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। শত্রু আর কখনোই আপনাকে ডিস্টার্ব করবে না। শত্রু আর কখনোই আপনাকে কোনো প্রকার আপনার উপর জুলুম করবে না। শত্রুর জুলুমে, শত্রুর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছেন, ঘরবাড়ি ছাড়া হয়ে গেছেন, নিজের জন্মভূমিতে আপনি থাকতে পারছেন না, নিজের বানানো ঘরে আপনি থাকতে পারছেন না, আপনার গ্রাম রেখে অন্য গ্রামে গিয়ে আপনাকে থাকতে হয়, শহর অঞ্চলে আপনাকে থাকতে হয়, আপনার নিজ এলাকাতে আপনি থাকতে পারতেছেন না। এই দুঃখ আপনি কারো কাছে বলতে পারতেছেন না, বলেই বা লাভ কি হবে? কিন্তু শত্রুকে দমন করার মতো কে আসবে আপনার পক্ষে? আপনি নিজেই আপনার শত্রুকে আজকে দমন করতে পারবেন যদি এই আমলটি করতে পারেন। শত্রুর দমন পীড়ন একেবারে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলগুলো এতই গুরুত্বপূর্ণ, এতই পাওয়ারফুল যে আপনাকে সঠিক নিয়মে আমলগুলা করতে হবে। আর যে সঠিক নিয়মগুলা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব, বলে দিব, সে অনুপাতে যদি আমলটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার আমল কার্যকরী হবে। আর নিয়ম শৃঙ্খলা না মেনে যদি করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এখন আমি আপনাদেরকে সেই নকশাটা লেখা শেখাবো, কিভাবে নকশাটা লিখবেন। নকশা জাস্ট আপনি এক মাথা থেকে অপর মাথায় লিখে ফেলবেন, এর মধ্যে হবে না। নকশা লেখার মধ্যে একটা চাল আছে, ওই চালটাকে আপনাকে বুঝতে হবে। সেই চাল অনুপাতে ওই ঘরের মধ্যে আপনাকে নকশাগুলা হুবহুব বসাইতে হবে। এই নকশাটা হচ্ছে আরবিতে লেখা, উর্দুতে লেখা। আমি আপনাদেরকে জাস্ট ইংলিশে লিখিয়ে সংখ্যাগুলা শেখাবো, যাতে করে বুঝতে পারেন, আপনারা সংখ্যাগুলা লিখতে পারেন। আর ওইভাবে লিখলেও হয়ে যাবে। তাহলে আসুন দেরি না করে নকশাটা শিখে নেই। তার পূর্বে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই নকশাটা কিভাবে লিখতে হবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সেই নকশাটি শেখাবো। একটু ধৈর্যের সাথে আপনারা আমার এই স্ক্রিনের দিকে তাকান। যদি আপনারা নকশার চালটা না বোঝেন আর সঠিক সংখ্যায় সঠিক ঘরের মধ্যে যদি না বসাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই তদবিরটা প্রয়োগ হবে না, কার্যকরী হবে না। সেটা কার্যকরী করার জন্য খুব মনোযোগের সাথে এখন তাকাতে হবে। এভাবে ঘর করে নেবেন। আপনারা যে কোনো সাদা কাগজ নেবেন, ওই সাদা কাগজের মধ্যে এইভাবে ঘর করবেন। আমি যতটা ঘর করছি ঠিক আপনারা তাই করবেন। আর ওই ঘরের মধ্যে নির্দিষ্ট সংখ্যাগুলা আপনাদেরকে বসাতে হবে। এই যে দেখতেছেন, এইভাবে স্কেল করে নেবেন, বক্স তৈরি করে নেবেন। বাস, এখন আমাদের ঘরটা তৈরি করা হয়ে গেছে। এখন সেই ঘরের ভিতরে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যা লিখব। ওই নির্দিষ্ট সংখ্যাগুলা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে কোন ঘরে লিখি, তারপর কোন ঘরে লিখি, সেই বিষয়গুলা আপনাদেরকে ফলো করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন এই আমলটি লিখবেন শত্রুর জন্য, তখন অবশ্যই সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন।
আপনি ভালোভাবে অজু করে নেবেন। যদি অজু করতে আপনার অপবিত্রতার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমলটা প্রয়োগ হবে না। 1 নম্বরে আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। যদি পবিত্রতা অর্জন হয়ে যায়, 2য় নাম্বার স্টেপ হচ্ছে এই আমলটি করার জন্য একটি সাদা কাগজ এবং একটি কলম, যে কোনো কলম আপনি নেবেন, সমস্যা নাই। তো তারপরে পবিত্র বিছানাতে বসবেন। পবিত্র বিছানাতে বসে আপনাকে 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। তারপরে 3য় নাম্বার স্টেপ হচ্ছে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি এই বক্সটি তৈরি করবেন। ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হলে বক্স তৈরি করবেন। তারপরে এই বক্সের এই মাথায় আপনি বরকতি নাম্বারটা লিখে দিবেন। এটা হলো বরকতি নাম্বার। এই বরকতি নাম্বারটা আপনি লিখবেন। সর্বপ্রথম আপনি এই ঘরের মধ্যে লিখবেন। আমি আপনাদেরকে ইংলিশে লেখা দেখাচ্ছি, কিন্তু কিতাবের মধ্যে আছে কিন্তু উর্দুতে। তো উর্দুতে লিখলে আপনারা হয়তো বুঝবেন না, এই কারণে এখানে লিখবেন 1, এখন লিখবেন 4, এখানেও 4, এখানে 9। তো এখানে হলো 1449 লিখেছি প্রথম ঘর। তারপর দ্বিতীয় ঘর আপনাকে যেতে হবে। দ্বিতীয় ঘর হচ্ছে এইটা, এটার মধ্যে আপনাকে লিখতে হবে 1 4 5 0। এখানে 1449 লিখেছিলেন, এখানে লিখতে হবে 1450। বিষয়টা খুব খেয়াল করে আপনারা লিখতে হবে। তৃতীয় নম্বর ঘর হচ্ছে আমরা লিখব এই ঘরে 1451 1 4 5 1। খেয়াল করবেন, মানে নকশা লেখার চালটা যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ দ্রুত গতিতে আপনি ফল পেয়ে যাবেন। এখন 4র্থ নাম্বার ঘর হচ্ছে আমাদের এইটা, এখানে আমরা লিখব 1452 1 4 5 2। যাতে করে সংখ্যাটা সঠিকভাবে লিখতে পারেন আমি আপনাদেরকে পরে স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দিব। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার ঘর। তো 5 নাম্বার ঘরটা লিখতে হবে, একটু রিড করুন, এখানে 1453 1453। ঠিক আছে। এবার আমাদের 6 নাম্বার ঘর হচ্ছে এটা 1454 1454 1454। এবার আমাদের 7 নাম্বার ঘর হচ্ছে এটা 1455। তারপরে 8 নাম্বার ঘর, এই কর্নারে চলে যাব আমরা 1456 1 4 5 6। তারপরে এখন হচ্ছে 7 নাম্বার ঘর,
নাম্বারটা কিন্তু আমি আগে অন্যত্র লিখে রেখেছি, যার কারণে আমি লিখতে পারতেছি, আপনারাও অনুরূপ তাই করবেন। এখানে এটা হলো 55। 9 নম্বর ঘর লিখবেন 1457, মানে 1457। 10 নম্বর ঘরটা হচ্ছে এইটা 1458। এখন 11 নম্বর ঘর হচ্ছে এইটা 1459। এখন 12 নম্বর ঘর আমরা চলে যাব। এই যে 12 নম্বর ঘর হচ্ছে এটা 1460। এটা হলো 12 নম্বর। এবার হলো 13 নম্বর ঘর। 13 নম্বর ঘরটা হচ্ছে, একটু খেয়াল করুন, 12-র পরে 13। এখন লিখছি আমরা কত? 60, 1460। এবার হচ্ছে 1461। 13, 14 নম্বর ঘর 1462। 15। এখন হচ্ছে আমাদের 15 নম্বর ঘর 1463, সর্বশেষ। এই ঘরটাকে আমরা পূরণ করব 1464। প্রিয় দর্শক, এই নাম্বারগুলা কিন্তু পয়েন্টে পয়েন্টে মিলানো, আপনারা কিন্তু সেইভাবেই এই পয়েন্টগুলা মিলাতে হবে। সর্বপ্রথম এই নকশাটাকে আপনারা একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে আপনারা দেখবেন সর্বপ্রথম এই ঘর থেকে আমি শুরু করেছি এবং এই ঘরে শেষ করেছি। এই ঘরে সংখ্যাটা হচ্ছে 1449, আর এই ঘরে শেষ করেছি 1464। তাহলে 49 আপনি পরে তালাশ করবেন 1450 কোথায়, তাহলে 1450 হলো এই ঘরে। তারপরে আপনি এই ঘরে লিখবেন, তারপর লিখবেন 1451 কোথায়, আপনি তালাশ করবেন, বিশ্রাবেন এই ঘরের মধ্যে 1451 কোথায়, এই যে 1451 এখানে, তখন আপনি ওই ঘরের মধ্যে 1450 লিখবেন। অর্থাৎ এই সংখ্যাটা, নকশাটা একটা স্ক্রিনশট দিয়ে মোবাইল থেকে, তারপরে খাতার মধ্যে বক্স তৈরি করে ওই মোবাইল থেকে সর্বপ্রথমে ঘুরতে শুরু করবেন 1449, 1450, 1451, তারপরে 1452 বিশের বার করবেন, হ্যাঁ এই যে 52, এরপরে ঘরে লিখবেন, এইভাবে লিখবেন। তারপরে কাজ হচ্ছে এখানে শত্রুর নাম লিখবেন, বাস শত্রুর নাম লিখে এটাকে এইভাবে কেটে বের করবেন। কেটে বের করে এই স্থানের মধ্যে আপনি কিছু লবণ এবং মরিচের গুঁড়া, রেখে আপনি এটাকে ভাঁজ করে, হ্যাঁ, তারপরে আপনি এটাকে সুতাটা পেঁচিয়ে হালকা, তারপরে মাটিতে দাবন করে দিবেন। ডালিম গাছের নিচে হোক অথবা যে কোনো গাছের নিচে আপনি এটা কি করবেন, মাটিতে খাটিয়ে ফেলবেন। এরপরে দেখবেন শত্রুর কি অবস্থা হয়। শত্রু নাজেহাল হয়ে যাবে, শত্রু বেকার হয়ে যাবে, শত্রু বিছনায় পড়ে যাবে। আপনার সাথে দুষ্টামি করেছে, আপনার ক্ষতি করেছে, তার উচিত শিক্ষা হয়ে যাবে এই তদবিরের মাধ্যমে। তবে কেউ আপনারা অল্পতে রাগান্বিত হয়ে শত্রুর প্রতি এত বড় আঘাত নেবেন না। আপনারা যখন আপনাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে আর সহ্য করতে পারছেন না, তখন এই আমলটি প্রয়োগ করবেন, ইনশাল্লাহ
যারাই আমলটি করতে চাচ্ছেন আপনারা অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পরে আমি আপনাদেরকে পারমিশন দেওয়ার পরে আপনারা আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ পর্যন্ত আপনারা নকশাটা লেখা দেখেছেন, শিখেছেন কিভাবে লিখতে হবে। ঠিক ওইভাবেই নকশাটা লিখে আপনারা লবণ এবং মরিচ ওই নকশার মধ্যে রেখে মাটির নিচে পুঁতে দিবেন, দাফন করে দিবেন। শত্রু বিছানায় কাতরাবে, চিৎকার করবে, হাওমাও করবে, কিন্তু আপনার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন।